আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কাছে দূরে যে যেখানে আছো, আশা করছি সবাই ভালো আছো। আমরা নবম দশম শ্রেণীর আমাদের পাঠ্য বই থেকে আমরা জাবেদা এবং সমীকরণ করছি। আমরা শুধু সৃজনশীল আমাদের অনুশীলনী প্রশ্নগুলো করছি তা না, কাজ বা আমরা সৃজনশীল অনুসারে করছি না। আমরা কি করছি, আমরা প্রতিটা অঙ্কের জাবেদা করছি, পাশাপাশি আমরা সমীকরণ করছি। হ্যাঁ, তো আজকে সেই প্র্যাকটিসের ধারাবাহিকতায় আমরা ওয়ালাইকুম আসসালাম, এসব বলো। প্রথম প্রথম কত পৃষ্ঠার কত আমাদের আজকে এক্সাম্পল? এই সবাই আমি একটু বুঝে নিই। হ্যাঁ, সবাই 90 পৃষ্ঠায় চলে এসো। 90 পৃষ্ঠার কাজ, 90 পৃষ্ঠার কত কাজের এক্সাম্পল সবাই বের করো দ্রুত। আমাদের দুইটা দুইটা প্র্যাকটিস ছিল, একটা হচ্ছে এটা জাবেদা, এটা সমীকরণ। খুব দ্রুত, হ্যাঁ, সবাই সবাই বের করো, আমি বলবো তোমরা সবাই আমার সাথে মেলাবে। আমরা ছেলেমেয়েরা যারা আমাদের এই ভিডিও দেখছো, নবম এবং দশম শ্রেণীতে যারা পড়ছো, তারা আমরা পৃষ্ঠা 90-এর একটা কাজ আছে, এই কাজে যদিও পৃষ্ঠা 90-এর খতিয়ান অধ্যায়, কিন্তু আমরা ওই পৃষ্ঠা 90 পৃষ্ঠার কাজের জাবেদা করছি আর ওখান থেকে সমীকরণ করছি। সবাই আমাদের সাথে মেলাবে। এসো শুরু করবো। বলো মারুফা, 1 তারিখের প্রশ্নটা পড়ো। 2017 আগস্ট 1, বাকিতে পণ্য বিক্রয়, জাবেদাটা বলে দাও। হ্যাঁ, বাকিতে পণ্য বিক্রয়, এটা জাবেদাটা কি হবে? পরে সপ্তাহ সপ্তাহ, হ্যাঁ। দেনাদার হিসাব ডেবিট আর গুড, ভেরি গুড। 1 তারিখে জাবেদা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। সবাই খাতা বের করো। দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। এখানে বিক্রয় ছিল বাবা, তুমি কেন ক্রয় পাওনাদার লিখেছো? এটা কত পৃষ্ঠা? 90 পৃষ্ঠা, তুমি ভুল লিখেছো। হ্যাঁ, ঠিক করো, তাড়াতাড়ি ঠিক করো, কলম না, তাড়াতাড়ি ঠিক করো। দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট, গুড। পরে জাবেদাটা বলো। ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ, বলো জাবেদাটা বলো। ভেরি গুড। 2 নম্বর জাবেদা আমাদের বলেছে ঋণ গ্রহণ। যে কোনো কিছু গ্রহণ করলে, ঋণ গ্রহণ করলে আমাদের কাছে নগদ টাকা আসে। কি আসে? নগদ টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট। পরের জাবেদা এসো। 6 নম্বর, ব্যাংকে জমা দেওয়া, ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, গুড। 8 তারিখে যাবে পণ্য ফেরত পাওয়া গেল। আচ্ছা মারুফা, বা তোমরা যারা আছো এখানে, আমাকে কেউ বলতে পারো পণ্য ফেরত পাওয়া গেল, এটা কি ক্রয় ফেরত না এটা বিক্রয় ফেরত হবে? হ্যাঁ, না, পণ্য ফেরত পাওয়া গেলে আমরা যখন পণ্য বিক্রয় করি আর ওই পণ্যটা আমরা ফেরত পাই, পণ্য ফেরত পাওয়া গেলে এটা বিক্রয় ফেরত হবে। কি ফেরত হবে? আর ছেলেমেয়েরা, বিক্রয় ফেরতের জাবেদাটিকে আমরা সরাসরি করবো নাকি আগে একটা জাবেদা মনে মনে করবো? সেটা কি? ধারে বিক্রয়, গুড। সেটা কি সোনিয়া? ধারে বিক্রয়। ধারে বিক্রয় জাবেদা কি? ধারে বিক্রয় জাবেদা কি? ধারে বিক্রয়, বাকিতে বিক্রয়, দেনাদার ডেবিট আর বিক্রয় ক্রেডিট। জাবেদা কি হবে? দেনাদার ডেবিট আর বিক্রয়। ধারে বিক্রয় জাবেদা ফেরতের বেলা এটাকে উল্টে দিব। এখন কি হবে? বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর দেনাদার ক্রেডিট। ওকে, তাহলে 8 তারিখে জাবেদাটা তাহলে কি হচ্ছে? 8 তারিখে জাবেদাটা কি হচ্ছে আবার বলো। বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। জাবেদা ঠিক করো, একটু পরে সমীকরণ করতে দিত বাবা। হ্যাঁ, এবার 12 তারিখে জাবেদাটা বলো। দেনাদার হতে প্রাপ্তি, দেনাদার হতে প্রাপ্তি হয়েছে। প্রাপ্তি হলে আমাদের কাছে নগদ টাকা আসে। ছেলেমেয়েরা, প্রত্যেকটা জাবেদার ক্ষেত্রে আমাদেরকে নগদ দিয়ে চিন্তা করতে হবে। নগদ টাকা আসলেই নগদান হিসাব ডেবিট, নগদ টাকা চলে গেলেই নগদান হিসাব ক্রেডিট। তাই দেনাদার হতে প্রাপ্তি হয়েছে, তাহলে আমাদের কাছে কি এসেছে? নগদ টাকা এসেছে। তাই নগদান হিসাব ডেবিট আর দেনাদার হিসাব এসো। তারপরে যাবে নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট। 15 তারিখে প্রশ্ন পড়ো। না, এটা নাবানের জন্য। নাবান, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। বাবা দেখো কি সুন্দর ভুল বলেছে, দেখেছো? আবারও সুন্দর ভুল করেছে ওর বন্ধু মুসা। এই, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, এখানে নগদ বললে কেন তুমি বাবা? এখানে তো ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। সোনিয়া, জাবেদাটা বলো তো। ভেরি গুড। ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, উত্তোলন ডেবিট আর ব্যাংক ক্রেডিট। পরের জাবেদা বলো। প্রশ্ন পড়ো। পণ্য ক্রয় করে চেক প্রদান, মারুফা বলো। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 25 তারিখে জাবেদাটা বলো। বিক্রয়, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সবাই বুঝতে পেরেছো কিনা বলো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার ছেলেমেয়েরা এই এই আহ, ছকাকো, হিসাব সমীকরণের ছকাকো সবাই। সবগুলো জাবেদা কার কার হয়েছে? সবগুলো হয়েছে? আচ্ছা, পড়ো প্রশ্ন, পড়ো প্রশ্ন পড়ো। কোথায় ছিলেন বাবা? ক্রয়, ক্রয় ডেবিট ব্যাংক, হ্যাঁ হয়েছে। এসো দেখো ছেলেমেয়েরা, আমি এই 90 পৃষ্ঠার, আমাদের বইয়ের 90 পৃষ্ঠার যদিও খতিয়ান আছে, ওইখানে একটা কাজ আছে, ওই কাজের আমরা জাবেদা সমীকরণ করছি। ছেলেমেয়েরা একটু বলো তো আমাদেরকে, এই আমরা হিসাব সমীকরণ যখন করব, হাতের বাম পাশে তারিখ আর হাতের ডান পাশে কি লিখবো? মন্তব্য। মনে আছে তো সবার?
হিসাব সমীকরণ কিন্তু আমাদেরকে পারতেই হবে, এটা আমাদের নবম দশম একাদশ দ্বাদশ ইভেন আমাদের অনার্স যারা করে, যারা বিবিএ করে, তাতেও কিন্তু এই ম্যাথ থাকে, তখন ইংলিশে থাকে, এজন্য আমাদের সবাইকে ভালো করে পারতেই হবে। আচ্ছা, তোমাদের মধ্যে কে বলতে পারবে এই জাবেদার আলোকে কয়টা সম্পদ আছে? একই কথা, ব্যাংক আর ব্যাংক একই কথা বাবা, আলাদা লেখার সুযোগ নেই। কি 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 দুইটা দেনাদার, হ্যাঁ সম্পদ তিনটা, ঠিক বলেছো। নগদ, তারপর দেনাদার, আর হচ্ছে কি ব্যাংক। যেহেতু ছেলেমেয়েরা জাবেদার শুরুতে দেনাদার আছে, আমি প্রথমে দেনাদার দিয়ে শুরু করলে করলে অসুবিধা আছে? আচ্ছা তাহলে সম্পদ তিনটায়, দায় দেখে নাও, দায় কয়টা? সম্পদ তিনটা, দায় পূর্ণ সহিত দায় কোনো সম্পর্ক নেই। দায় কয়টা? পাওনাদার, পাওনাদার নাই এই প্রশ্নে। ঋণ, দায় একটা, দায় কয়টা? আর মালিকানা সত্ত্বে ঘর হবে সবসময় কয়টা? একটা। মালিকানা সত্ত্বে ঘর হবে কয়টা? তাহলে আলামিন সম্পদ কয়টা টোটাল? তিনটা। সম্পদ নগদ, দেনাদার আর হচ্ছে ব্যাংক। আর দায় কয়টা? একটা, সেটা কি? ঋণ। সেটা কি? ঋণ। আর মালিকানা সত্ত্বে ঘর সবসময় কয়টা হবে? একটা। এদিকে তাকাও, এই সেই হিসাব সমীকরণের মাঝ বরাবর আমরা একটা দাগ দিব। যেহেতু আমার সম্পদের পাশে বেশি, দেখো আমি সম্পদের পাশে বেশি জায়গা রেখেছি। এবারে উপরে ঘরটা দিয়ে দাগ দিব। ও আমি কিন্তু আবারও ভুলে আজকে উদ্বৃত্ত করিনি, উদ্বৃত্ত দিতে হবে। এখানে তো উদ্বৃত্ত ছক দিতে হবে। তারিখ উদ্বৃত্ত দাও, সাবধান কেউ উদ্বৃত্ত দিতে ভুল করো না, হ্যাঁ। 9-10-এর উদ্বৃত্ত না দিলে নাম্বার কাটবে, ইয়েস। এই জন্য উদ্বৃত্ত দিয়েই করবো আমরা। আমরা এখানে লিখবো এ সমান এল প্লাস ও ই, হয়েছে? আচ্ছা, এখানে সম্পদ কয়টা বলেছি আমরা? তিনটা। কি কি? নগদ, দেনাদার হচ্ছে ব্যাংক। তাড়াতাড়ি লিখবো আমরা, হ্যাঁ। নগদ, বুঝে বুঝে, নগদ, দেনাদার, আর কি? ব্যাংক। আর আমার দায় কয়টা? একটা, সেটা কি? ঋণ। আর মালিকানা সত্ত্বে ঘর সবসময় কয়টা হবে? একটা। ভালো করে শোনো, মোয়াজ কোথায়? বাড়িতে গিয়েছে। আচ্ছা, ওর গার্জেনকে ফোন দিব। ওকে ফাইন। এবার এসো ছেলেমেয়েরা, এবার আলামিন তুমি বলো বাবা, সম্পদের পাশে ডেবিট হলে জাবেদায় আমরা জাবেদা করে হিসাব সমীকরণ করব। আমাদের হিসাব সমীকরণের ভিত্তি হচ্ছে জাবেদা। হিসাব সমীকরণের ভিত্তি কি? সম্পদের পাশে ডেবিট হলে, বলো আলামিন সম্পদ, আমি কি বলে দিব নাকি তুমি বলবে? আচ্ছা, সম্পদের পাশে ছেলেমেয়েরা কে বলতে পারবে? তুমি বলতে পারবে? মুসা বলো, মুসা বলো, সম্পদের পাশে ডেবিট হলে যোগ, আর ক্রেডিট হলে, আর দায়ের পাশে তার উল্টাটা, ডেবিট হলে বিয়োগ, আর ক্রেডিট হলে, আর যেটা কোনো ঘর নাই সেটাই কোথায়? মালিকানা সত্ত্বে। মালিকানা সত্ত্বে ডেবিট হলে বিয়োগ, আর ক্রেডিট হলে যোগ। ওকে, এবার তুমি বলো আলামিন সম্পত্তির পাশে ডেবিট হলে আর ক্রেডিট হলে গুড, দায়ের পাশে ডেবিট হলে বিয়োগ, আর ক্রেডিট হলে যোগ। ওকে, এবার আলামিন যাবে মালিকানা, যেটা কোনো মালিকানা সত্ত্বের সাথে চারটা বিষয় জড়িত। কয়টা? চারটা। মূলধন, আয়, উত্তোলন ব্যয়। বলো মূলধন আয়, মূলধন আয় যোগ হবে, উত্তোলন ব্যয় বিয়োগ হবে। ওকে, আচ্ছা এবার এসো, তাহলে কত সালের অঙ্ক করছি আমরা? 2017। কোন মাস? অগাস্ট 1। 1 তারিখের জাবেদাটা কি ছিল যেন? এই 1 তারিখের জাবেদাটা করোনি বাবা? সব করবে, হ্যাঁ, যেগুলো দেবে সেগুলো করবে কিন্তু। বলো একটা আলামিন, 1 তারিখের জাবেদাটা তোমার দেনাদার ডেবিট আর বিক্রয় ক্রেডিট। আচ্ছা জাবেদা ওরা বলছে, যাই হোক, দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট। বলো দেনাদার ডেবিট কোন পাশে যাব? কোথায়, কোন ঘরে যাব বলো? দেনাদার ডেবিট নগদের ঘরে কেন যাবো বাবা? দেনাদারের ঘরে যাব। বল আবার বলো, দেনাদার ডেবিট, তাই না? কোন 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 পাশে যাব? সম্পদ না দায় বলো, এটা বলো। সম্পদ, হ্যাঁ। দেনাদার ডেবিট সম্পদের পাশে আসলাম, আমি কোন ঘরে যাব? দেনাদার ডেবিট দেনাদারের ঘরে, যেহেতু দেনাদার ডেবিট দেনাদার ঘরে আসবো। আচ্ছা, এই পাশে ডেবিট হয়েছে, চাবিটা ডেবিট হয়েছে, যোগ করবো না বিয়োগ করবো? যোগ করবো। কত টাকা? বসাও 15,000, দেনাদার ডেবিট। স্বপ্নিল, দেনাদার ডেবিট, হ্যাঁ। আচ্ছা এবার তুলেছো? দেনাদার ডেবিট হিসাবে করোনি না? আচ্ছা, দেনাদার ডেবিট আর কি ক্রেডিট? কি বলে নগদান যাবে তারা থেকে। দেনাদার ডেবিট আর বিক্রয় ক্রেডিট। বিক্রয় হচ্ছে আয়, বিক্রয় কি? বলো বিক্রয় কি? আয়। তাহলে আয় কোথায় যায়? মালিকানা সত্ত্বে। যোগ হবে না বিয়োগ হবে? মূলধন আয় কি হবে? বলো মূলধন আয় যোগ, মূলধন আয় যোগ। তাহলে বিক্রয় ক্রেডিট হচ্ছে, তাই না? তাহলে বিক্রয় যাবে মালিকানা সত্ত্বে, এই পাশে ক্রেডিট হলে যোগ না বিয়োগ? যোগ। কত টাকা?
15,000 কত? আচ্ছা, কে বলতে পারবে এটা মন্তব্য হবে নাকি হবে না? হবে। আচ্ছা, কেন? কারণ এখানে মালিকানা সত্ত্বে টাকা আসলে মন্তব্য হবে, আর বিষয় আয়, বিষয় কি? আমরা মন্তব্য লিখবো আয়। ওকে, এরপর আমরা উদ্বৃত্ত নামিয়ে ফেলি। উদ্বৃত্ত নামিয়ে ফেলি, আমরা এখানে লিখবো উদ্বৃত্ত। না নামালে হয়, কিন্তু নামিয়ে ফেলি, ভেজাল করার দরকার নেই। হ্যাঁ, প্রথম থেকে উদ্বৃত্ত নামাই। উদ্বৃত্ত এখানে 15,000 নামিয়ে দিচ্ছি, আর এখানেও কত বলো? 15,000। এসো, এরপরে জাবেদাটা বলো সোনিয়া। ঋণ গ্রহণ, এই প্রত্যেকেই যখন জাবেদা জিজ্ঞেস করবো তো জাবেদাটা বের করবে। যাও সোনিয়া বলো। সোনিয়া, ঋণ গ্রহণ। আচ্ছা, কত তারিখ? আগস্টের 1 তারিখে পরে 2 তারিখ। আমরা এই উদ্বৃত্ত বরাবর লিখবো, একটু নিচে লিখবো, একটু নিচে 2 তারিখে। জাবেদা বলো। নগদান ডেবিট, তাহলে কোথায় যাব? নগদের ঘরে। ডেবিট হয়েছে সোনিয়া, যোগ করবো না বিয়োগ করবো? যোগ। কত টাকা? 30,000। নগদান ডেবিট। বলো তারপর। ঋণ ক্রেডিট, গ্রহণ করার দরকার নেই, ঋণ ক্রেডিট, তাহলে কোথায় যাব? দায়ের পাশে। ঋণ ক্রেডিট হয়েছে, যোগ না বিয়োগ? যোগ। কত টাকা? 30,000। সোনিয়া বলো, এখানে মন্তব্য হবে নাকি হবে না? না, মন্তব্য হবে না, শুধুমাত্র মালিকানা সত্ত্বে টাকা আসলে মন্তব্য হবে, আদার্স মন্তব্য হবে না। আমরা আবার যোগফল নামাবো, আর উদ্বৃত্ত লিখে দেবো। এখানে কি লিখবো বলো? উদ্বৃত্ত। এখানে 30,000, এখানে 15,000, এখানে 30,000, এখানে 15,000 হয়েছে। আচ্ছা, এবার 2 তারিখের পরে কত তারিখ? 6 তারিখ। এই স্বপ্নিল, 6 তারিখের জাবেদাটা বলো বাবা। না, জাবেদা ভুল হচ্ছে। জাবেদা 6 তারিখের জাবেদাটা বলো মুসা। 6 তারিখের জাবেদাটা বলো। ব্যাংক হিসাব দেবে, তোমার তো ঠিকই লিখেছো, তুমি কেন ভুল বলছো? 6 তারিখে দেখে থেকে ভুল বলো কেন বাবা? বলো 6 তারিখের জাবেদাটা বলো। বলো মুসা, বলো। ব্যাংক ডেবিট, কোথায় যাব? ব্যাংকে ঘরে। ডেবিট হয়েছে, যোগ করবো না বিয়োগ করবো? যোগ। কত টাকা? ব্যাংক ডেবিট 10,000। ব্যাংক হিসাব ডেবিট। আর কি ক্রেডিট? কোথায় যাব? নগদ ঘরে। ক্রেডিট হয়েছে, যোগ করবো না বিয়োগ হচ্ছে? বিয়োগ করবো। কত টাকা? 10,000। আচ্ছা, এবার আবার আমরা উদ্বৃত্ত নামাবো। এই মুসা, এখানে মন্তব্য হবে নাকি হবে না? কেন হবে না? তার মালিকানার সাথে কোনো প্রভাব পড়েনি। ওকে, এবার আমরা আবার উদ্বৃত্ত লিখবো। এই 30,000 থেকে 10,000 বাদ দিলে থাকবে কত? 20,000। আর এখানে 15,000, এখানে 10,000, এখানে 30,000, আর এখানে 15,000। ওকে, এবার 6 তারিখের পরে কত তারিখ? 8 তারিখ। বলো সবে, দেখে দেখে ভুল বলবে না বাবা। 8 তারিখের জাবেদাটা বলো। ভিক্টর ফেরত হিসাব দেবে। এদিকে তাকাও, ভিক্টর ফেরতে কোনো ঘর আছে? নাই, তাহলে কোথায় যাবো আমরা? মালিকানার সাথে। সপিল বলো, এখানে এই পাশে ডেবিট হয়েছে, ভিক্টর ফেরত হিসাব ডেবিট, যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ। কে পিছন থেকে বলে দিও না বাবা। ভিক্টর ফেরত হিসাব ডেবিট। কত টাকা ভিক্টর ফেরত ডেবিট? 2,000 টাকা। কত টাকা? ভিক্টর ফেরত হিসাব ডেবিট। আর কি ক্রেডিট? ভিক্টর ফেরত হিসাব ডেবিট। জাবেদা দেখে বলো। জাবেদা দেখে বলছো না? ভিক্টর, না না বাবা, ওটা তো নগদ আর নাই। ভিক্টর ফেরত হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট। ওটা যাও কেন বাবা? এই যে 8 তারিখ, ওদিকে যাও কেন? কি ব্যাপার বাবা? ভিক্টর ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট। দেনাদার ক্রেডিট হয়েছে, এই দেনাদার কি হয়েছে? তাহলে এই পাশে ক্রেডিট হয়েছে, যোগ না বিয়োগ? এই বলো তো, সম্পত্তির পাশে ডেবিট হলে, এই সম্পত্তির পাশে ডেবিট হলে যোগ, আর ক্রেডিট হলে? দায়ের পাশে ডেবিট হলে, দায়ের পাশে ডেবিট হলে বিয়োগ, আর ক্রেডিট হলে? ক্লিয়ার? বলো এবার নাফান। আচ্ছা, আমরা উদ্বৃত্তটা নামিয়ে নিই। এখানে মন্তব্য হবে নাকি হবে না? এখানে মন্তব্য হবে নাকি হবে না? এই বিক্রয় ফেরতের মন্তব্য কি লিখবো জানো? বিক্রয় হচ্ছে আয়, বিক্রয় কি? আর বিক্রয় ফেরত হলে লিখবো বিপরীত আয়। কি লিখবো বলো? সাবধান, ভালো করে শিখে নেবে কিন্তু। বিপরীত আয়। এই বলো তো, ক্রয় কি? ক্রয়, ক্রয় ব্যয়। আর ক্রয় ফেরত কি হবে? বিপরীত ব্যয়। সাবধান, ভালো করে শিখবে কিন্তু, কোন রকম হজবরল শেখা যাবে না। এবার উদ্বৃত্ত লিখবো, আবার সেটা নামাবো। এখানে 20,000,
এখানে 13,000, এখানে 10,000, এটা 30,000, আর এটা যোগ আর যেহেতু বিয়োগ, এটা বিয়োগ করে দিব। এখানেও 13,000। নাবান এই 8 তারিখের পরে কত তারিখ নাবান? নাবানের কণ্ঠ শুনতে চাচ্ছি। 8 তারিখের পরে কত তারিখ? 12 তারিখ। 12 তারিখে যাবে বলো বাবা। নগদান ডেবিট, তাহলে কোন ঘরে যাব? নগদে ঘরে যাব। নগদান ডেবিট হয়েছে, যোগ করবো না বিয়োগ করবো? হ্যাঁ, কত টাকা? 6,000 নগদান ডেবিট। আর দেনাদার ক্রেডিট, কোন ঘরে যাব? দেনাদারের ঘরে যাব। ক্রেডিট হয়েছে, যোগ করবো না বিয়োগ করবো? হ্যাঁ, বিয়োগ করবো। কারণ শোনো, কারণ আমরা জানি সম্পদের পাশে ডেবিট হলে যোগ, আলামিন সম্পদের পাশে ডেবিট হলে যোগ আর ক্রেডিট হলে বিয়োগ। আচ্ছা ছেলেমেয়েরা বলো তো, কে বলতে পারবে এইখানে মন্তব্য হবে নাকি হবে না? কেন হবে না? কারণ মালিকানা সত্ত্বে কোনো টাকা আসেনি। মালিকানা সত্ত্বে টাকা না আসলে মন্তব্য হবে। এটাও যোগ, এটাও যোগ, তাহলে 20,000 আর 6,000 হলো কত? 26,000। বসাও। তাহলে এই 13,000 থেকে 6,000 বিয়োগ করে দিব, থাকবে কত? হ্যাঁ, 7,000। হ্যাঁ, আর এটা এখানে 10,000, এখানে 30,000, এখানে 13,000। এবার বলো আব্দুর রহমান, 12 তারিখের পর কত তারিখ? 15 তারিখ। 15 তারিখে চলে এসো। এই 15 তারিখে এসে দেখো সবাই, বলো জাবেদাটা বলো আব্দুর রহমান। 15 তারিখে জাবেদা বলো। হ্যাঁ, উত্তোলন হিসাব ডেবিট। আমরা কোথায় যাব? মালিকানার সাথে যাবে। গুড। মূলধন আর উত্তোলন ব্যয়। উত্তোলন ডেবিট হয়েছে, যোগ করবো না বিয়োগ করবো? ডেবিট। বিয়োগ করবো কত টাকা? উত্তোলন হিসাব ডেবিট 1,000। আচ্ছা, তারপর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট, কোন ঘরে যাব? ব্যাংকের ঘরে। ক্রেডিট হয়েছে, যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করবো। কি করবো এখানে? বিয়োগ 1,000। এবার বলো আব্দুর রহমান, মন্তব্য হবে নাকি হবে না? হবে। তাহলে এখানে মন্তব্য কি লিখবো? মন্তব্য 4টা শব্দের মধ্যে হবে। মূলধন, আয়, উত্তোলন, ব্যয়। এটা কি লিখবো? উত্তোলন। এখানে যেহেতু উত্তোলন আছে, কি লিখবো? উত্তোলন লিখবো আমরা। আবার এখানে লিখবো উদ্বৃত্ত। এখানে 26,000, এখানে 7,000, এখানে 9,000, তাই না? এখানে 30,000, 13,000 থেকে 1,000 বাদ দিলে 12,000। এবার 15 তারিখের পর কত তারিখ? 20 তারিখ। 20 তারিখে জাবেদা বলো স্বপ্নিল। 20 তারিখে জাবেদা বলো স্বপ্নিল। হ্যাঁ, 20 তারিখে জাবেদা বলো মুসা। 20 তারিখে জাবেদা বলো। ক্রয় হিসাব ডেবিট, কোথায় যাব? ক্রয় ডেবিট। মালিকানার সাথে ডেবিট হয়েছে, যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ। কত টাকা? 4,000 না 40,000? 4,000। ক্রয় হিসাব ডেবিট। ওকে। আর কি ক্রেডিট বাবা? ব্যাংক হিসাব ক্রেডিট। কোন ঘরে যাব? ব্যাংকে ঘরে। ক্রেডিট হয়েছে, যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করবো। সম্পদের কাছে ডেবিট হলে যোগ করি, আর ক্রেডিট হলে বিয়োগ করি। আবার আমরা উদ্বৃত্ত নামাবো। মন্তব্য হবে নাকি হবে না? হবে। ক্রয় কি? ক্রয়টা কিসের মধ্যে পড়ে? মূলধন, আয়, উত্তোলন, ব্যয়। ব্যয়। গুড। কে বলেছে আনসারটা? আচ্ছা, ব্যয় লিখে দাও। ওকে, এবার উদ্বৃত্ত নামিয়ে দাও। এখানে 26,000, এখানে 7,000, 9,000 থেকে 4,000 বাদ দিলে 6,000, 5,000, 5,000। আচ্ছা, এখানে 30,000, 12,000 থেকে 4,000 বাদ দিলে 8,000। এবার বলো 20-এর পরে কত তারিখ? 25 তারিখ। 25 তারিখে জাবেদা বলো মারুফা। নগদান হিসাব ডেবিট। কোন ঘরে যাব? নগদে ঘরে। ডেবিট হয়েছে, যোগ করবো কত টাকা? 12,000। বসাও 12,000। নগদান ডেবিট 12,000। আর কি ক্রেডিট? বিক্রয় ক্রেডিট। কোন ঘরে যাব? বিক্রয় ঘরে। মালিকানা সত্ত্বের ঘরে। যদি বিক্রয় ঘর নেয়, আর বিক্রয় আয়। বিক্রয় কি? আর যোগ হয়েছে না বিয়োগ হয়েছে?
ক্রেডিট হয়েছে, যোগ করবো না বিয়োগ করবো? যোগ করবো। কত টাকা? 12,000। মন্তব্য হবে নাকি হবে না? হবে। কেন মন্তব্য হবে? কারণ মালিকানা সূত্রে টাকা এসেছে। বিষয়ের মন্তব্য কি দিব? আয়। ভেরি গুড। এখন দেখো আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি ছেলেমেয়েরা। আমরা এখন উদ্বৃত্ত নামাবো ফাইনালে। উদ্বৃত্ত নামে আমাদের সম্পদ আর দায় ও মালিকানা সূত্র এই দুই পাশ সমান 26,000 আর 12,000 কত আসে? এই 26 আর 12 কত এসেছে? 38,000। রাইট। এখানে 7,000। একজনের শেষ বলতে পারে না যে আচ্ছা, এখানে 30,000 আর এখানে 12 আর 8 20,000, তাই না? ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো, এবার এবার আমাদের সম্পদের পাশ কোন পাশ? সম্পদের পাশে আমাদের দায়ের পাশে 20 আর 30 50 কত, তাই না? আর এখানে কি 50 এসেছে? বলো। 50,000 দুপাশে এসছে, দুপাশে 50,000। মুসার অ্যান্সার তো ভুল। মুসা কি বলছে? 47 47। আচ্ছা, এবার আমাদের এই যে দেখো দুই পাশ মিলে গিয়েছে। যখন আমাদের এই সম্পদের পাশ এবং দায় ও মালিকানার পাশ সমান হবে তখন আমরা বুঝবো অঙ্কটা হয়েছে। ছেলেমেয়েরা তোমরা যারা ভিডিওটা দেখছো, যেখান থেকে দেখছো না কেন, তোমরা আমাদের এই নবম শ্রেণীর বইয়ের 90 পৃষ্ঠার কাজের জাবেদাগুলো করবে। জাবেদাগুলো করে হিসাব সমীকরণ করবে আর আমাদের কমেন্টসে তোমাদের অ্যান্সার পাঠিয়ে দিবে। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাই।